দাঁড়া। আচ্ছা, ওকে, তাহলে আজকে আমরা মনির স্যারের পার্ট দেখি। ট্রাফিক সিগন্যালে কিছু ম্যাথস আছে লাস্টে। এখানে কিছুই মানে অনেক কিছুই আছে, ঘুমচুম এগুলো পড়া দরকার নাই, মানে চাইলে পড়া যেতে পারে, বাট ম্যাথসে চলে যায় ডিরেক্ট। সাদমান, হ্যাঁ বলো। ডিসপ্লেটা একটু উপরে তো ই মানে হাফ ডিসপ্লে দেখা যাচ্ছে। এটা কোনো সমস্যা? এবার ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, মানে এখন ঠিক ওই আছে। ব- ওই বলতেছে যে ইয়াটা অনেক অন্য কোনো পিডিএফ রিডার দিয়ে ওপেন করলে ভালো হইতো। সমস্যা নাই। আচ্ছা, আপাতত আমি গরিব মানুষ, আমার সেটা এরকম। আচ্ছা, আমি আগে ম্যাথসে যাওয়ার আগে কিছু জিনিসপাতি লেখা আছে ওগুলাকে পড়াই আসি, খারা। স্ক্রিন দেখা যায় না? হুম হুম। খারা, ভুল জায়গায় শেয়ার দিস। খাতার ছবি দেখা যায়? হ্যাঁ, ওকে, জুম কর। জুম করতেছি। ওকে, তো সবার আগে আমাদের পড়তে হবে ডিগ্রি অফ ট্রাফিক, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই দিয়ে লিখছি। তো ক্যাপিটাল ওয়াই হচ্ছে এখানে দা ফ্লো অন দ্য অ্যাপ্রোচ ডিভাইড বাই স্যাচুরেশন ফ্লো অফ দ্য অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এটা কিছুই বুঝি না, অঙ্ক বললে বুঝবো। এটা একটা ভালো ফর্মুলা আছে, এখন এটা আমরা এখন দেখি। আহ, আমরা এখন এই যে এখানে আমরা যে ওয়াই ওয়ান, আচ্ছা আমরা আগে অপটিমাম সাইকেল টাইম সি নট, এটা আমরা সি নট দিয়ে প্রকাশ করব। এটা সূত্র হচ্ছে 1.5 এল প্লাস 5 ডিভাইড 1 মাইনাস ওয়াই। এই ওয়াই হচ্ছে আমরা ডিগ্রি অফ, যেটা পাইছিলাম, মানে ডিগ্রি অফ কি জানি ছিল, ভুলে গেছি নিজেই। ডিগ্রি অফ ফ্লো। হ্যাঁ, না, ডিগ্রি অফ ফ্লোই তো ছিল, ডিগ্রি অফ ট্রাফিকিং, সরি। যাই হোক, তো অপটিমাম সাইকেল টাইমটা আসবে সেকেন্ডে। তো এর মধ্যে এল কি ভাই? এল হচ্ছে টোটাল লস টাইম পার সাইকেল, ঠিক আছে? তো এটা একটা সূত্র আছে, 2n+r। এখানে আর হচ্ছে রেড টাইম, যতক্ষণ রেড থাকে আমরা অঙ্ক করলে ভালো বুঝবো, আপাতত একটু বুঝি, বুঝার খাতিরে বুঝতে থাকি। আর এন হচ্ছে নাম্বার অফ ফ্রেজেস। তো নাম্বার অফ ফ্রেজ হচ্ছে আমাদের মানে ফ্রেজ হচ্ছে মানে যতটুকু টার্ন পসিবল আর কি, মানে একটা রোডের মধ্যে যত ডিরেকশনে গাড়ি যাওয়া পসিবল এটাকে বলে ফ্রেজ। আমাদের এখানে একটা অঙ্কই আছে, এটা হলো 2 ফ্রেজের, মানে আরো ফ্রেজও পসিবল, 1 ফ্রেজ, 3 ফ্রেজও পসিবল, বাট আমাদের স্যার জাস্ট 2 ফ্রেজ দেখাইছে, সো এখানে আপাতত আমরা 2 দিয়েই করলে অঙ্ক হয়ে যাবে। তো এল মানে টোটাল লস টাইম বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে 2n+r, আর হচ্ছে রেড টাইম, আর এন হচ্ছে জাস্ট নাম্বার অফ ফ্রেজ। ওকে, আর ওয়াই হচ্ছে আচ্ছা ওয়াই হচ্ছে এখানে ওয়াই এর একটা মানে সুন্দর ফর্মুলা হচ্ছে এখানে আছে, এটা আমি একটু কলমে দেখাই। এই যে এটা বললে আমরা আশা করি সব পারবো। এটা মেইন অঙ্কে দেওয়া আছে ওয়াই, এখানে আমরা ওয়াই 1 দিয়ে লিখছি, বা ওয়াই দিয়ে লিখলে সমস্যা নাই। সো ওয়াই এখানে হচ্ছে Q1/S1। Q1 হচ্ছে নর্মাল ফ্লো। তো নর্মাল ফ্লোটা দেওয়া থাকে মেনলি, না দেওয়া থাকলে আমরা বুঝবো যে এটা বের করা যাবে অ্যারাইভাল ফ্লো ডিভাইড বাই ডিমান্ড, ঠিক আছে? মেনলি আমাদের নর্মাল ফ্লোটাই দেওয়া থাকে, ওইখানে আমরা জাস্ট স্যাচুরেশন ফ্লো দিয়ে ভাগ দিলেই আমরা ওয়াই 1 পেয়ে যাব। তো আর এস হচ্ছে স্যাচুরেশন ফ্লো, এটাও দেওয়া থাকবে, তো আমরা এটা বের করতে পারবো। ওকে, আর আমরা হচ্ছে গ্রিন। এখন হচ্ছে আমরা সাইকেল লেন্থ পড়লাম, সাইকেল লেন্থের সূত্র হচ্ছে সি, শুধুমাত্র সি। এটা হচ্ছে কোনো সেকশনে, আচ্ছা আমরা একটা সেকশন আঁকি, লাইক এখানে একটা সেকশন আঁকা যায়। আচ্ছা, দুইটা রোড আঁকলাম। আচ্ছা, কথার কথা, এটা ধরলাম আমরা হচ্ছে রোড এ, না এ রোড, এটা হচ্ছে এ সেকশন, মানে এটা হচ্ছে এ এর ফেজ, এটা হলো বি এর ফেজ, ঠিক আছে? হুম। তো আমরা যখন আমি আমাদের তো রাইট টার্ন পসিবল না, লেফট টার্ন পসিবল, যখন আমরা এটাকে আমরা রেড সাইন দিয়ে দিব, তখন কি এখানে আমার শুধুমাত্র গ্রিন থাকবে না? এ সেকশনে গ্রিন থাকলো, আমরা এখানে বি বি সেকশনে রেড দেওয়া মানে এ সেকশন চলতে হবে, তার মানে এতে গ্রিন আছে। আচ্ছা, যখন ইয়া গ্রিনটা থাকবে তখন আমরা তো গ্রিন মানে বুঝি কি, মানে গাড়ি যেতে পারবে, ঠিক আছে? সো গ্রিন টাইম হওয়ার সাথে সাথে গাড়ি চলবে। এখন যেসব গাড়ি পিছনে আছে একটু, ওরা তো ধরেন যে সাথে সাথেই যে চলতে পারবে এমন কোনো কথা নাই, তাই না? ওদের তো একটু টাইম লাগতে পারে, প্রথম যারা দিকে থাকতে পারে ওরা তো একদম গ্রিন সিগন্যাল মানে টাইম দেওয়ার সাথে সাথে চলে যেতে পারে, ঠিক আছে? তো গ্রিনটা যখন ফুললি চলে যাবে, ঠিক আছে, তো আমাদের যখন গ্রিন চলে গেল ফুল, দেন গ্রিনের পর লাইট আছে এম্বার, যেটা ইয়েলো কালার থাকে। আমরা ট্রাফিক সিস্টেমে 3 রকমের লাইট আছে, মেনলি গ্রিন, ইয়েলো, রেড। তো ওই মাঝেরটাকে আমরা এম্বার হিসেবে চিনি, যেটাকে মেনলি একটা ওয়েটিং টাইম দেওয়া হয় যাতে আমার এই রেডটা উঠানোর জন্য। সো যখন বি সেকশনের চিন্তা করো, বি সেকশনের যখন রেড টাইম থাকবে তখন আমরা এ সেকশনের গ্রিন টাইম প্লাস এম্বার টাইম বুঝাবে, মানে যতক্ষণ পর্যন্ত আমি আটকে রাখবো, মানে লাইক চিন্তা করি যখন আমাদের গ্রিন টাইম শেষ হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত থাকবে, যখন এই সেকশনের সবগুলা গাড়ি পার করে চলে যাবে, তাই না? কিছু কিছু গাড়ি থাকবে শেষে, যাদের স্টার্ট দিতে একটু অসুবিধা হতে পারে বা একটু পিছনে থাকে, ওদের কিছু টাইম লস যায়।
এই লস টাইমটা আমরা হিসেবে এম্বার হিসেবে ধরা যায় আর কি, মোটামুটি আর কি। সো গ্রিন টাইম আর এম্বার টাইম মিলাই আচ্ছা আমার বি সেকশনের রেড টাইমটা কাউন্ট হবে, এটা কি বুঝতে পারছি? ওকে। মানে এ সেকশনের এ রোডের গ্রিন আর এম্বার যেই টাইম হবে, এটা বি সেকশনে ততক্ষণ রেড হবে। এটা স্বাভাবিক জিনিস যে আমরা গ্রিন যাবে, মানে হুম গ্রিন হুম। পুরো শেষ হবে, গ্রিন পড়ার পর আমরা এম্বারটা আসে, বাট এম্বারটা কিছুক্ষণের জন্য থাকে, লাইক মোর লাইক 1 সেকেন্ড 2 সেকেন্ড। ওইটা সহ যতক্ষণ থাকবে ততক্ষণ তো বি সেকশনে গাড়ি আটকানো থাকবে, নাহলে তো পসিবল না, এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো একদম আচ্ছা, এ এই সেকশনের এই সব গাড়ি। পাশের ফ্লোটা কি তিন দিকে না না, এই করা পার্টে যায়? ফ্লো ধরতেছি আমরা, এখানে যাচ্ছে, জাস্ট এইদিকে যাচ্ছে, বা ধর এই এই লেফট এই টার্ন ফ্লোটা যাইতেছে। তিন দিকে? আচ্ছা, তিন দিকে রাইট টার্ন পুরোপুরি নিষিদ্ধ? হ্যাঁ, জাস্ট স্ট্রেট আর হচ্ছে লেফট। আচ্ছা। আপাতত কথার খাতিরে ধরলাম, তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে বি সেকশনে রেড টাইমটা এ সেকশনে গ্রিন আর এম্বার টাইমের সমান হবে। হুম হুম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সাইকেল লেংথ, হচ্ছে একটা কোনো সাইকেল লেংথ হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে টাইমটা বোঝানো হয় একটা সেকশনের, ওটা তো একটা সাইকেল লেংথ হিসাব করলে এ সেকশনের গ্রিন এম্বার টোটাল রেড এই টাইমটাকে বোঝায়। আর ইফেক্টিভ গ্রিন টাইম, তো ইফেক্টিভ গ্রিন হচ্ছে শুধুমাত্র এম্বার বাদে যেটা থাকবে, ঠিক আছে? দেখেন, আমরা জি মানে কি ফুল গ্রিন টাইম, তো ফুল গ্রিন টাইমের সাথে যদি এম্বার যোগ আকারে থাকে, এটার সাথে যদি লস টাইম বাদ দেই মানে ওই, তাইলে আমরা ইফেক্টিভ গ্রিন টাইমটা পাবো না। আচ্ছা। আচ্ছা, আর আমরা ওয়াই আগেই বুঝলাম, ওয়াই যদি কিউ দেওয়া থাকে নর্মাল ফ্লো, আর নর্মাল ফ্লো না দেওয়া থাকলে এই যে অ্যারাইভাল ফ্লো ডিভাইড বাই ডিমান্ড ফ্লো দিয়েও আমরা এটা করে ফেলতে পারবো, সমস্যা নাই। সপাওতে এগুলো একটু মুছি। ওকে। আচ্ছা, তারপরে ইফেক্টিভ গ্রিন টাইমে আরো দুটো সূত্র আছে, এটা হচ্ছে আমাদের অঙ্কের খাতিরে এটা লাগছিল, ঠিক আছে? অঙ্কের খাতিরে এটা আমরা করব। এখন কথা হচ্ছে আমাদের তো অনেকগুলা সেকশন দেওয়া থাকবে, লাইক দুইটা দেওয়া থাকতে পারে বা তিনটা সেকশন দেওয়া থাকতো, তিনটার জন্য যতগুলা ওয়াই আসবে আলাদা আলাদা ওয়াই গুলা বের করে আমরা সামেশন করব। দেন হচ্ছে যেই ওয়াইটা হবে এটা হচ্ছে আমার টোটাল কি বলে ডিগ্রি অফ ট্রাফিকিং, ঠিক আছে? আমরা যেটা আগে প্রথম পেজের ক্যাপিটাল ওয়াই দিয়ে দেখে আসলাম, শুধু সিঙ্গেল ওয়াই, এটা হবে জাস্ট হুম। অনেক যতগুলা সেকশন থাকবে বা ডিরেকশনে গাড়ি থাকবে ওদের ওয়াই গুলো আলাদা আলাদা বের করে দেন, এই যে সূত্রটা বের করবো, বের করে দেন, সবগুলো যোগ দিলে আমি ওয়াই পাবো, ঠিক আছে? এন্ড আমরা এক একটা সেকশনে ইফেক্টিভ জি বের করতে চাই, ইফেক্টিভ গ্রিন টাইম, তো এটা আমরা এক সেকশনের জন্য জি 1 দিয়ে হিসাব করলে এই সূত্র লিখবো। আমরা C0 মাইন তারপর এল বের করে ফেলবো। দেন ওয়াই আর ওয়াই 1 আগে থেকে জানি, সেম এজ হচ্ছে ওয়াই G2 এর জন্য, সবই সেম, জাস্ট উপরের এই পার্টটা চেঞ্জ হয়, বাকি সব সেম থাকে। আচ্ছা, ইফেক্টিভ গ্রিন টাইমের আবার এই দুটো যদি আমরা যোগ করি, লাইক এটা যদি 1 নং দিয়ে 2 নং দিয়ে এটা যদি যোগ করি, তাহলে আমরা এখানে পাবো, ঠিক আছে? এই দুইটা হচ্ছে গিয়ে এক সেকশন ইফেক্টিভ গ্রিন টাইম, ঠিক আছে? তো এটা যোগ করলে আপনারা এটা পাবেন, C0 মাইনাস এল পাবেন, যেখান থেকে আমরা যে সাইকেল টাইমটা বের করে ফেলতে পারবো, মানে যেটা আলটিমেট C0 যেটা, ওটা হচ্ছে দুইটার ইফেক্টিভ টাইমের গ্রিন টাইমের যোগফল প্লাস হচ্ছে টোটাল লস টাইম, যেটা আমরা শিখছিলাম, ঠিক আছে? এখন এল বের করার সূত্র হচ্ছে কি, অল রেড প্লাস গ্রিন মাইনাস লস টাইম, ঠিক আছে? তো আমাদের যেগুলা বই ছিল, মানে স্লাইডে এখানে অল রেড বলতে হচ্ছে সাম অফ আই, ছোট হাতের আই মাইনাস হচ্ছে এ। এখন আই আর এই জিনিসকে এটা আমরা অঙ্ক গেলেই বুঝবো, কত সূত্র হিসেবে মনে রাখি। সাম বলতে এখানে অনেকগুলো সেকশন থাকতে পারে, দুইটা তিনটা, একটা তো থাকে না, দুইটা তিনটা থাকতে পারে। সো আমরা এটা স্মল স্মল লেটারের আই মাইনাস এ করে এগুলার সাম করব প্লাস সামেশন অফ আই, ঠিক আছে? এটা করলেই আমরা এল পাবো। এখানে এই সামেশন ছোট হাতের আইটা হচ্ছে ইন্টার গ্রিন পিরিয়ড, ঠিক আছে? এই স্মল পিরিয়ড হচ্ছে ইন্টার গ্রিন পিরিয়ড, যেটা আমরা অঙ্কে মানে একটা অঙ্ক দেখালে আসলে সব বোঝা যাবে ভালো মতো। আপাতত সূত্র জাস্ট একটু খাতিরে চিনে রাখতেছি। আর এই তো মোটামুটি একটু পড়লেই হবে। আর গ্রিন প্লাস এম্বার এটা হচ্ছে, এটা চাইলে শিখতে পারেন, সমস্যা নাই। গ্রিন প্লাস এম্বার এটা হচ্ছে টোটাল যে বড় হাতের যেই শিখছিলাম এটা, গ্রিন প্লাস এম্বার হচ্ছে ইফেক্টিভ গ্রিন প্লাস লস টাইম মাইনাস হবে এম্বার টাইম, এটা আমি লিখতে ভুলে গেছি, এম্বার। হ্যাঁ, গ্রিন প্লাস এম্বার, এটার যোগফল, এটার মানে যোগফল আসবে হচ্ছে ইফেক্টিভ গ্রিন, যেটা আমরা যে এখানে যে এগুলাতে বের করব, সাথে হচ্ছে লস টাইম, এই যে লস গুলো থাকবে সাথে, আর মাইনাস এম্বার টাইম, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। এম্বার টাইম একটাই হবে পুরো একটা সেকশন জুড়ে, ওটা অঙ্ক দেখলে আপাতত আমরা বুঝবো। So আমরা যেটা আসছে মানে স্লাইডে একটা অঙ্ক আছে, সো ওই অঙ্কতে আমরা এখন চলে যাব, ওকে। আশা করি বুঝতে পারবো। এই খাতার সূত্রগুলা এই স্লাইড দেখা যায়। স্লাইড, হ্যাঁ দেখা যায় এখন। আচ্ছা, খাতার সূত্রগুলো এখানেই লেখা আছে, যে ইন্টার রিলেশনশিপস, যে ইম্পর্টেন্ট রিলেশনশিপস আকারে। তো আমি আমার যতটুকু বুঝছি ওই অনুযায়ী লিখছি আর কি, তো এখানেও আছে, সমস্যা নাই। এই যে গ্রিন পিরিয়ড মানে লেখাই আছে, মোটামুটি পড়লে হবে, যে অপটিমাম সাইকেল লেন্থ সবই মোটামুটি, যে গ্রিন টাইম স্পিড সব দেওয়া আছে, চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা অঙ্কে যাই। অঙ্কে এরকম দেওয়া থাকবে যে ডিজাইন
যে ডিজাইনের টু ফেজ সিগন্যাল সিস্টেম, মানে দুইটা রাস্তা থাকবে মেনলি, ইস্ট ওয়েস্ট নর্থ, ইস্ট ওয়েস্ট আর হচ্ছে নর্থ সাউথ, এরকম ডিরেকশন দেওয়া থাকবে। ফলোইং ডাটা, এই যে এম্বার টাইম, এটাকে আমরা স্মল লেটার এ দ্বারা প্রকাশ করবো। এম্বার টাইম দেওয়া আছে 3 সেকেন্ড, মনে রাখি। রেড এম্বার এটা হচ্ছে 2 সেকেন্ড। ওকে। এই যে ইন্টার গ্রিন, আমরা যে লস্ট টাইমে ছোট হাতের আই শিখছিলাম, এই ইন্টার গ্রিন দেওয়া আছে। নর্থ সাউথ ডিরেকশন, ইস্ট ওয়েস্ট দেওয়া আছে, যে দুইটা সেকশন চলে আসছে আমাদের। এই যে সাম করা লাগবে লস্ট টাইম, যেটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে ক্যাপিটাল আই, ওটা দেওয়া আছে। অ্যারাইভাল ফ্লো গুলা দেওয়া আছে, স্যাচুরেশন ফ্লো গুলা দেওয়া আছে। পিসি হচ্ছে প্যাসেঞ্জার কার মিনিট পার আওয়ার হিসেবে, তো নোটস এগুলা দেওয়া আছে। বুঝতে পারছি ডাটাগুলা কি কি দেওয়া আছে হুম। না দেওয়া আছে। ইয়েস। আচ্ছা, এবার আমরা অঙ্কেতে চলে যাই। তো সবার আগে বলছি যে অনেকগুলা ওয়াই, আমাদের আগে ক্যাপিটাল ওয়াইটা বের করা দরকার। এই যে ক্যাপিটাল ওয়াইটা, তো এটা অনেকগুলা সেকশন দেওয়া আছে, আমরা আলাদা আলাদা করে ওয়াই 1 ওয়াই 2 বের করবো। সো আমরা নর্থ সাউথের জন্য এটা ডিরেকশনের জন্য মানে 4টা ডিরেকশন আছে, তো 4টা আমাদের ওয়াই আসবে। এখন কথা হচ্ছে কাদেরকে নিব এটা আমরা দেখি। সো আমাদের অ্যারাইভাল ফ্লো ডিরেক্ট দেওয়া আছে, আমরা সূত্র দিয়ে কি করছিলাম, আমাদের একটু ভিডিওটা ব্যাকে গিয়ে দেখতে পারবেন, অথবা আমরা সূত্র যেটা দেখছিলাম চ্যানেলটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো ওয়াই কি দেখছিলাম, Q1/S1 ছিল, যেটা একদম ডিরেক্ট ফ্লো, অ্যারাইভাল ফ্লোটা দেওয়া থাকে, ডিভাইড বাই স্যাচুরেশন ফ্লো, মানে ডিমান্ড যেটা থাকবে, মানে স্যাচুরেশন ফ্লো যেটা। সো আমরা ডিরেক্ট এই যে 400 ডিভাইড 1800 করব। নর্থের ডিরেক্ট, নর্থের আমরা একটা ওয়াই আচ্ছা, পেয়ে যাব। এটা দাঁড়া, এটা এটা একটু বল, আবার এটা বুঝি নাই। বললাম যে আমাদের পিসিইউ, মানে আমরা ওয়াই এর সূত্র দেখছিলাম না, ওয়াই 1, ওয়াই 1 এর হ্যাঁ, সূত্র হ্যাঁ। ছিল যে অ্যারাইভাল ফ্লো ডিভাইড বাই, আমার আমার ক্ষেত্রে নর্মাল ফ্লো লেখা ছিল, নর্মাল ফ্লো যে জিনিস অ্যারাইভাল ফ্লো একই জিনিস, ঠিক আছে, মানে যে কিউ ডিভাইড বাই এস ছিল। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে বুঝতে পারছি সূত্র। অ্যারাইভাল ফ্লো যে জিনিস, নর্মাল ফ্লো সেম জিনিস। এটা হচ্ছে কিউ, এটা স্যাচুরেশন এস ফ্লো, ঠিক আছে। হুম, হুম, সো বুঝছি। এজ ইউজুয়াল আমরা এই 4টা ডিরেকশনের জন্য বের করবো, জাস্ট নর্মাল ভাগ দিব। এখন যেহেতু নর্থ সাউথের মধ্যে একটা ডোমিনেটিং থাকবে, সো আমরা ডোমিনেটিং ডোমিনেটিং মানটাকে নিব। সো এর মধ্যে আমরা এখানে টেক নিব হচ্ছে 0.25, যে দুইটা বড়। ইস্ট ওয়েস্টের মধ্যে 0.30 বড়, এটা নিব। দেন এই দুইটা যোগ দিয়ে আমরা 0.56 হবে। এখানে মনে হয় যোগে একটু ভুল আছে, আই গেস 56 হবে না, 0.55 হবে। সো এখানে একটু যোগে ভুল আছে, ঠিক আছে। ওকে। তো আমরা বড় হাতের ভাই পেয়ে গেছি। এখন আমার এল বের করতে হবে। এল শিখেছিলাম কি, যে অল রেড প্লাস গ্রিন প্লাস মাইনাস এন লস টাইম, আমাদের এটা শিখার থেকে আমরা এটা শিখবো, ঠিক আছে। সাম অফ হুম, স্মল হুম। হাতের আই মাইনাস এ ডিভাইড প্লাস সাম আই, এগুলা কি ভাই? আই হচ্ছে আমার এই যে ইন্টার গ্রিন টাইমটা, আর এ হচ্ছে কি আমার এম্বার। এই দুইটার বিয়োগ ফলের সাম নিব, যেহেতু আমাদের এখানে দুইটা ডিরেকশন আছে, দুই ডিরেকশনের জন্য নিব। প্লাস হচ্ছে সাম অফ আই, আই কি ক্যাপিটাল আই, মানে যে লস টাইম, বুঝতে পারছি। সো হুম। আমরা যদি নর্থ সাউথে চিন্তা করি, নর্থ সাউথের জন্য আমরা আই মাইনাস এ করবো। নর্থ সাউথের আই কত? নর্থ সাউথের আমার আই হচ্ছে আমার 6 সেকেন্ড, 6 থেকে আমরা এম্বার ছয়। বাদ দিলে অবশ্যই 3 পাবো, এই যে সেই 3। এবার ইস্ট ওয়েস্টের জন্য, ইস্ট ওয়েস্টে আমার 7 আছে, 7 থেকে 3 বাদ দিলে থাকবে 4। পেয়ে গেলাম 2 সেকশনের আমার ইটটুকের কাজ শেষ। এবার আসে সাম অফ আই, যেটা লস টাইম। তো ওই 2 সেকশনের লস টাইম যে 3 আর 2, জাস্ট এজ ইউজুয়াল তিন আর লিখে দুই দিছে। আমরা এল পেয়ে গেছি, বুঝছি। ওকে। ওকে, টোটাল তাহলে 12। হ্যাঁ, ওয়ার মানটা একটু চেঞ্জ আছে, ওয়ারটা এখানে যোগে ভুল করছে ভাই একটু। আচ্ছা, এটা কি এটা কি 12 হয়? 4 আর 3, হ্যাঁ, ঠিক আছে। 12 হবে, একটা ভুল আছে জাস্ট। 10। হ্যাঁ, ওকে, আমরা ঠিক নেক্সট আছে। চলে যাই। তো আমরা এল জানি, বড় হাতের ওয়াই জানি, আমরা সি নোট বের করে ফেলতে পারবো না? জাস্ট প্লাগ ইন সি, সি বের করে ফেল, সি নোট হ্যাঁ, বের করতে পারবো ফর্মুলা না। ফর্মুলা হয়ে যাচ্ছে। ইফেক্টিভ অপটিমাম সাইকেল টাইমটা পেয়ে গেলাম, পাইছি। হুম, হুম। বলাবান। ওকে, আমরা আগাই। এবার আসে, এবার টোটাল ইফেক্টিভ গ্রিন টাইমটা বের আচ্ছা, করতে চাই, এটা যেটা আমাদের ছোট। দশমিকে, হ্যাঁ, এটা দশমিক, এটা যদি দশমিকে আসে, স্যার কি বলছিল? দশমিক বলছিল, যেটা আপার রাউন্ডিং করে দশমিকে যদি আসে। আচ্ছা, আমি যেহেতু হিসাব করি না, আমি জাস্ট স্লাইডের প্রবলেম করে গেছি। দশমিক আসলে আই গেস মানে আপার রাউন্ডিং হিসাব করলেই হবে, সমস্যা নেই। ওকে। এবং প্রিভিয়াস এর আসলে ইকুয়েশনটাই আসে ডিরেক্ট, দেখলাম লাস্ট 2 বছর সেম জিনিস। ওকে, কই গেল, হারাই গেলাম। ওকে, টোটাল গ্রিন টাইম, এখানে যে দুইটা সেকশন, তো টোটাল দুইটা ইফেক্টিভ গ্রিন টাইম আসার কথা। একটা G1 আসবে, একটা কত G2 আসবে, এটা দেখাইছিলাম। তো আমরা এই যে জি ইফেক্টিভ গ্রিন এটা বের করব। আমরা সি নটও জানি, এলও জানি। আমরা বের করলে এই ইফেক্টিভ গ্রিনটা বের করতে পারবো না? হুম। জি, G1 প্লাস G2, যেটা আমি এই যে খাতায় দেখাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, করা যাবে। আবার যাই, যাবো আমি স্ক্রিন শেয়ার দিয়া। আচ্ছা, হ্যাঁ, যাই। দেখা, একটু সমস্যা নেই। এই যে আমরা যেটা পাইছিলাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যায়। হারাই গেলাম। ওকে, এই যে এটা, আমরা এই যে এই পার্টটা, এই যে এই দুইটার মান জানি, তো আমরা এই টোটাল দুইটার মান চলে জানা জানা যেতে পারবো।
সামেশনটা। হ্যাঁ, মানে যে দুইটা সেকশন আছে, সো আমরা দুই সেকশনে মান জানতে পারবো আর কি। সো আমরা স্লাইডে আবার ব্যাক যাই। সো আমরা টোটাল টাইমটা জানি, মানে G1 + G2 টাইমটা হচ্ছে আমরা জানি মোটামুটি। এটা হচ্ছে জাস্ট সি নট থেকে এল বিয়োগ দিব, এটা আমরা আগে বের করছি 41 সেকেন্ড। এরপর আমরা ইফেক্টিভ গ্রিম দুইটা সেকশনে, যেহেতু G1 G2 ছিল, এখানে আমরা নর্থ সাউথ দিয়ে লিখছে, সমস্যা নাই, আপনার G1 G2 লিখতে পারবো, সমস্যা নাই, বাট এখানে নর্থ সাউথ দিয়ে লিখছে, যেহেতু নর্থ সাউথ দিয়ে লিখি। সো নর্থ সাউথে আবার জি এর সূত্র কি ছিল, যখন আমরা G1 বসাবো তখন উপরে কি হইতো, উপরে Y1 হইতো, নিচে টোটাল ওয়াই নিচে থাকতো, ওয়াই। আর হচ্ছে সি নট থেকে এল বিয়োগ দিত, জাস্ট এটাই, আর কিছু না। আমরা সিঙ্গেল ডিরেকশনের ওয়াই বের করে আসছি অবশ্যই প্রথমেই। হুম হুম। দেখাই, এই যে ওয়াই অফ নর্থ সাউথ, যেটা Y1 হিসেবে দেখাইছিলাম খাতায়, এই যে নর্থ সাউথ হিসাব করলে, মানে নর্থ সাউথের জন্য যে ডোমিনেটিং, আমরা ডোমিনেটিং মানটা নিব, ঠিক আছে, আমরা কিন্তু আলাদা নর্থ সাউথ হ্যাঁ, বলতে এখন জাস্ট 0.25। ডোমিনেটিং মানটাই নিব, ঠিক আছে। সো 0.25, সি নট এল নট জানি, আর বড় হাতের ওয়াই 55, হিসাব করলে 19, ঠিক আছে। সেম এস ইফেক্টিভ গ্রিন ফ্রম ইস্ট ওয়েস্ট বের করতে পারবো, হ্যাঁ। সেই। দেন আমাদের টার্গেট হচ্ছে দিন শেষে আমাদের এই ভ্যালুগুলা বের করা, এই চারটা ভ্যালু বের করা, ঠিক আছে। এর মধ্যে ইন্টার গ্রিন এটা কোশ্চেনে দেওয়াই থাকে, আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্যাপিটাল জিটা বের করা দুই সাইডে, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ। এর মধ্যে ইন্টার গ্রিন গুলা কোশ্চেনই দেওয়া আছে, উপরে কোশ্চেনে দেওয়া আছে দুই পার্টের, যে ইন্টার গ্রিন, ঠিক আছে। সো এটা নিয়ে প্যারা গেল, হুম। আপনি বড় হাতের জি বের করতে হবে। সো বড় হাতের জি এর সূত্র হচ্ছে, আমি এখানে বলছিলাম, এখানে একটু স্লাইডে ভুল দেওয়া, বড় হাতের জি সূত্র হচ্ছে এই যে বড় হাতের জি মানে গ্রিন প্লাস এম্বার টাইম, এই দুইটা মিলেই বোঝায়, ঠিক আছে, এটা হলো বড় হাতের জি, এটা বুঝছই। হুম। কেমনে বের করবো ভাই, জি জি এন এস, এই যে জি আমরা বের করছি এটা, প্লাস এল, এল কি ছিল ভাই, লস টাইম, মনে আছে। হ্যাঁ। জিএনএস কত পাইছি ভাই, 19, ঠিক আছে। আর আর লস এল হচ্ছে কত ভাই, 3। এল এল, এই যে এল, এই যে লস টাইম 3, 19 এটাও আর ছিল 3 তো যোগ 3। করলে ভাই 22 আসে, বুঝি। হ্যালো, কি রে কথা বলছ না কেন? আসি আসি বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এই গ্রিন প্লাস এম্বার, এই পুরোটার যোগফলই হচ্ছে বড় হাতের জিএনএস, মানে টোটাল যে গ্রিন, ঠিক আছে। ওই যে আমরা বলছিলাম না, রেড সেকশনের বি সেকশনের রেড মানটা ওই সেকশনের গ্রিন প্লাস এম্বারের যোগফল হবে, ওইটাই। সো এটাকে ফর্মুলা করে লেখছে যে এই যে ছোট হাতের জিএনএস মানে ওই সেকশনের ছোট হাতের জি1টা প্লাস লস টাইম। সো আমাদের জিএনএস হচ্ছে 19, লস টাইম ছিল 3, তো যোগ করলে হবে হচ্ছে আমার টোটাল 22 সেকেন্ড। ওকে, তো এর মধ্যে এই ছোট, এই জি এর মধ্যে কিন্তু এম্বার টাইমটা পড়ে গেছে, আমার লাগবে কিন্তু শুধু গ্রিন টাইমটা, ঠিক আছে। হ্যালো, আমার এই হ্যাঁ হ্যাঁ, গ্রিন আসি। প্লাস এম্বার টাইম বের করছে, আমার লাগবে শুধুমাত্র জি, তাহলে আমাদের এখানে উচিত কি এম্বারটা বিয়োগ করা না, কথা কি বুঝি নাকি আবার বলবো। হুম হুম। বুঝতে বল। আমার পারছি। দরকার শুধু গ্রিন, শুধু গ্রিন দরকার আমার, কিন্তু এম্বার দরকার নাই, তো আমাকে এম্বারটা বাদ দেওয়া লাগবে না। হ্যাঁ। সো আমরা এই 22 থেকে এম্বার বাদ দিয়ে দিব। এম্বার কত ছিল ভাই, এম্বার ছিল 3 সেকেন্ড, সবার জন্য 3 সেকেন্ড। সো 22 থেকে 3 বাদ দিলে 19 আসে, কথা বুঝছি। হুম। হুম। এখন একটা জিনিস অ্যারাইভ করতে পারে যে ভাই, এই জিএনএস তো ভাই 19, এনেও তো 19 লেখলে হয় না, কিন্তু কথা হচ্ছে না ভাইয়া, এটা সেকেন্ড কেসে গিয়ে মিলবে না। আবার দেখি আসেন, ইফেক্টিভ গ্রিন আমরা পাইছিলাম, আমরা আবার সেকেন্ডের ক্ষেত্রে বের করতে চাই, নর্থ ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে আমরা গ্রিন প্লাস এম্বার কি জানি ভাই, গ্রিন ইস্ট ওয়েস্ট প্লাস লস টাইম। তো গ্রিন ইস্ট ওয়েস্ট আমি আগেই পাইছি কত, 22, লস টাইম হিসাব করব। লস টাইম কত ছিল ইস্ট ওয়েস্টের জন্য, লস টাইম হচ্ছে 2 সেকেন্ড, 2 আর 22 যোগ করলে 24 আসে, বুঝছি এটা। হুম। 24 থেকে হুম। বাবা এম্বার বাদ দিব, তাইলে আমরা গ্রিন পাবো কত, 21, বুঝি এটা। 21। হ্যাঁ, হুম। এই হুম। দেখেন, এখানের 22, এখানের কিন্তু 21 মিলে নাই, যেটাই হয়তো বা এখানে মিলে গেছিল, এটা একটা বড় ভুল হইতে পারে। সো এটা তো সাবধান, ডাটাগত মিলে গেছিল আর কি, সো 19 আশা করছিল, বুঝছি। সো আমরা যদি এই চারটা যোগ করি, বড় তাহলে হাতের জি, এরপরে হ্যালো, টোটাল হ্যাঁ, এটা হবে টোটাল সাইকেল সাইকেল টাইম। টাইম, সো এটা চেক, আর কিছুই না, জাস্ট চেক যে আমার সাইকেল টাইমের সাথে এই চারটা মিলে কিনা, তাইলে বুঝবো অঙ্ক হয়ে গেছে ভাই। তো সেম এজ এখানে সেম আচ্ছা, প্রবলেম দেওয়া আছে, ডিজাইনের ট্রু ফেজ এটা সিগন্যাল। এটা কি দেখানো লাগবে, যে একটা, এই যে ডায়াগ্রামটা দেখানো লাগবে? হ্যাঁ, ডায়াগ্রাম লাগাইতে যে লাগাইতে পারোস, ডায়াগ্রাম লাস্টে আছে, আসতেছে, দাঁড়া দেখাবো। সো সেম এজ প্রবলেম একটা দেওয়া আছে,
অ্যাজ ইউজুয়াল একদম হুবহু সেম প্রবলেম, হুবহু সেম প্রবলেম, মানে জাস্ট ভ্যালু চেঞ্জ, আর কিছু না। তো বার তাহলে ডায়াগ্রামে দিছে আসি। কেন? বুঝি নাই। হুবহু সেম হলে দিছে কেন? জাস্ট এই দুটা ইন্টার গ্রিন গুলা চেঞ্জ করছে, এটা চেঞ্জ করছে, আর কিছু চেঞ্জ নেই, আর হচ্ছে এই যে এই হুম। বক্স চেঞ্জ করছে, আর কিছু চেঞ্জ নেই। আচ্ছা, ওকে। ডায়াগ্রামটা দেখাই দিতে দে। ডায়াগ্রাম হচ্ছে এই প্রবলেম আলোকে দেওয়া আছে। তো আমরা দেখি এই যে সাইকেল টাইম এখানে 66 বেড়েছে, ঠিক আছে। আমরা হুম ওই হুম। যে 3-1 এর ইনভারমেন্টে পড়ছিলাম না, কাইন্ড অফ ওই ডায়াগ্রামই আর কি। প্রথমে হচ্ছে আমার এই গ্রিন আসবে, নর্থ সাউথে গ্রিন আর এম্বার, ঠিক আছে। মানে অন্য সেকশনের যে রেড, এই রেডটা কিন্তু ওই সেকশন, ইয়া, আমরা যদি চিন্তা করি বি সেকশনের যে রেড, এই ফুল টাইমটা কি গ্রিন সেকশনের গ্রিন আর এম্বার মিলে আসবে না? ইয়েস, কিন্তু এখানে ডায়াগ্রামে তো দেখা যাচ্ছে না তা। ডায়াগ্রামে মনে হয় একটু ভুল লেগছে, কিন্তু এটা তাই হওয়া উচিত। বাট এখানে তাই গ্রিনের তো হওয়া পোর্শনটা উচিত। কিন্তু বেশি, যে 24 আওয়ার্স, আর ইন্টার গ্রিন যেটা 3 সেকেন্ড আসবে। বাট রেটটা কত ছিল আমাদের, পুরো রেটটা মিলায়া 24 আর 19 কত আসবে? তো 23 আসবে না? আমরা রেটের হিসাব কেমনে করছিলাম, মনে আছে কি? টোটাল রেট আসছিল কেমনে, ওই কত যে, আসছিল এটা? ওটা তো ভুলে গেলাম রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পান্ডা জানি কই ভুলে গেলাম তো। হুম, টোটাল রেড আর হচ্ছে ছোট এম্বার, আহ শিট, এটা তো ভুলে গেলাম রে। সজীব মনে আছে? মনে আছে বন্ধু এটা? কি টোটাল এই যে রেড এই, টাইম? হ্যাঁ, রেড টোটাল রেটটা কত ছিল জানি। আচ্ছা, এটা তো আরেকটা ম্যাথ করতেছিস। না না, সেম মেথই ছিল। রেড টাইমের সূত্রটা হচ্ছে আমার এখানে দেওয়া থাকার কথা, তারা রেড টোটাল রাইট অফ ওয়ে তো নাই, ম্যাক্সিমাম রেশিও উইন্ড স্পিড, যন্ত্রণায় পড়ে গেলাম। আচ্ছা যাই হোক, মানে আপাতত আমরা বুঝি যে হচ্ছে আহ, একটা সেকশনে গ্রিন আর এম্বার যোগ যোগ করে ওই সেকশনে অন্য সেকশনে রেড টাইম আসবে, ঠিক আছে। রেড তো আমাদের বের করতে বলে নাই, সো এটা তো আমরা জীবনে পাবো না সোজা হিসাব। রেড তো আমরা কোনোখানেই বের করি না, বের করছি? করি নাই। তো রেড তো কেমনে পাবো? আচ্ছা, অন্য সেকশনে টোটাল রেড গ্রিন আর টাইম এম্বার যোগ করে পাবো। হ্যালো? ইন্টার গ্রিন ইকুয়ালস টু অ্যাম্বার প্লাস অল রেড না? হ্যাঁ ইন্টারগ্রিন তো, হ্যাঁ ইন্টারগ্রিন হচ্ছে এম্বার প্লাস অল, হ্যাঁ অল রেড প্লাস এম্বার। তো এটাই করছে। আচ্ছা এই ডায়াগ্রামে হয়তো একটু সমস্যা আছে, আমার মনে হচ্ছে না আঁকায় একটা সমস্যা আছে, আমার যা লাগতেছে এখানে একটা এত বড় একটা এত ছোট, আঁকায় একটু সমস্যা আছে, একটু বের হয়ে গেছে। আচ্ছা, আমরা হ্যাঁ এই বার ডায়াগ্রামটা এটা নিয়ে একটু বসতে হবে, ঠিক আছে। আপাতত বার ডায়াগ্রামটা আমি তো অঙ্ক বুঝছি, এটা আপাতত আমি দিয়া শিওর দিয়ে বলতে পারি, বার ডায়াগ্রামটা আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে দিব না। এই চিত্রের সমস্যা আছে, মিলতেছে না চিত্রের সাথে মান। সো হয়, বার এটা ডায়াগ্রামটা করে একটু দিস পেন্ডিং। তাহলে। হ্যাঁ বার ডায়াগ্রামটা আমি পেন্ডিং, আরেকদিন একটা ভিডিও দিতে, মানে বার ডায়াগ্রামটা চিত্রের সাথে মিলতেছে না কেন বুঝতেছি না। এখানে আবার এই ছোট হাতের এম্বার থাকা তো উচিত না। যাই হোক। আচ্ছা, প্যারা নাই, তুই ইয়াটা। আচ্ছা অঙ্ক আচ্ছা, আর কিছু দেখাবি? করতে পারলে, আচ্ছা আমাদের বার ডায়াগ্রাম স্যার কি দেখাইছিল? মনে হয় তো বার ডায়াগ্রাম দেখায় না, আমার just মনে আছে অঙ্কই দেখাইছিল জাস্ট। না না, পাঠ্যক্রম বলছিল বলছিল। লাগবে। আমারও আচ্ছা মনে আছে লাগবে এরকম একটা আচ্ছা, ঠিক আছে, জিনিস। আমি দাঁড়া সেকেন্ড আর একটা ভিডিওতে আমি বার ডায়াগ্রাম দেখে দিব না, আপাতত বুঝতে পারতেছি না, মানে এনে চিত্র মিলতেছে না কেন জানি। আচ্ছা, ওইখানে কি স্টার্টিং লস টাইম কানেক্ট কাউন্ট করে তারপরে করছে? এটাই তো বুঝতেছি না। এখানে একটু মানে চিত্র দিয়ে মনে হয় আমার ঝামেলা লাগতেছে এখানে। এই যে এই পোর্শন গুলো অর্ধেক অর্ধেক কেন, এটাই তো বুঝতেছি না যে অর্ধেক অর্ধেক কেন। ও, আচ্ছা, আরেকটা এটা সাইকেল সমস্যা শুরু নাই। হয়েছে। এটা দেখতে বোধ হয়, এটা দেখে আমি ধর আবার বুঝাবো, সমস্যা নেই। আপাতত অঙ্ক তো বুঝছি আচ্ছা, মোটামুটি, অঙ্কটা পারলে মোটামুটি ধর নাম্বারেও আমি এটা দেখাইতেছি। হ্যাঁ আচ্ছা ওকে, হ্যাঁ পার্কিং হ্যাঁ, স্টাডিতে যাই। আর কিছু দেখাবি? হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা। পার্কিং দেখে, পার্কিং এ একটাই ম্যাথ পাইছি। সো সূত্র হচ্ছে আমার, পার্কিং হিসাব হচ্ছে, অঙ্কটা পরে আগে অঙ্ক দেখি আর বাকিটুকু এমনি বুঝে যাবো। ওকে। তো স্পেস আওয়ার্স ডিমান্ড মানে আপনি কতটুকু টাইম অনুযায়ী আমি ছিলাম, এটা ডি দিয়ে প্রকাশ করে, নাম্বার অফ, এটা সামেশন অফ NITI, ঠিক আছে। NI হচ্ছে আমার ভেহিকেল নাম্বার। আচ্ছা NI এর জিনিসগুলো এখানে ছিল, ধরো ধরো এই যে NI হচ্ছে নাম্বার অফ ক্লাসেস অফ পার্কিং ডিউরেশন রেঞ্জেস, আর ডি হচ্ছে আমার যে স্পেস ভেহিকেল আওয়ার্স, আর টি হচ্ছে মিড পার্ক ডিউরেশন মানে টাইম সোজা হিসাব, ঠিক আছে। তো এটা কত পর্যন্ত যাবো, যতগুলো হুম। আমার থাকে আর কি, ওই এন পর্যন্ত ভ্যালু ডিরেক্ট দেওয়াই থাকে। এটা এরকম না যে 2-3টা সেকশন দেওয়া থাকে, এরকম কোনো না, ডিরেক্ট ভ্যালু দেওয়া থাকে, আমরা ভ্যালুটা বসাই দিব। আচ্ছা অঙ্কগুলো আপাতত বুঝবার। এস হচ্ছে আমার
দ্য স্পেস আওয়ার্স অফ সাপ্লাই, কথা হচ্ছে এটা হচ্ছে ডিমান্ডের জিনিস, এটা সাপ্লাইয়ের জিনিস, সোজা হিসাব ডিমান্ড সাপ্লাইয়ের একটা অঙ্ক কাইন্ড অফ আছে, তো কাইন্ড অফ এরকম মতোই। So, অঙ্ক করতে করতে বুঝবো, আশা পড়ি। The owner of the parking garage located in CBD has observed that 20% of those wishing to park are turned back every day during the open hours 8টা থেকে 6টা। এটা কাহিনী হচ্ছে একটা গ্যারেজ আছে, এর মধ্যে হচ্ছে একটা একটা পার্কিং স্পেস আছে। কথা হচ্ছে 20% গাড়ি পার্ক করতে পারে না, ব্যাক চলে আসে, মানে 80% পার্ক হয়, এটা বুঝছি। ইয়েস। কই, মানে বিশ বুঝছি। পার্সেন্ট গাড়ি টার্ন ব্যাক করে চলে আসে, পার্কিং এর জায়গা নাই, এটা মানে 80% এটা পার্ক তো হয় আর কি, সোজা হিসাব। এটা তো না বোঝার কিছু নাই, এটাই বল। সকাল 8টা থেকে ছটার মধ্যে আর কি, বিকজ অফ ল্যাক অফ পার্কিং স্পেস। ওকে, অ্যানালাইসিস দেখছে যে 60% অফ দোজ পিপল, মানে 80-র মধ্যে এই 60% অফ দোজ পিপল হু আর পার্ক কমিউটার্স উইচ এন এভারেজ পার্কিং ডিউরেশন দেওয়া আছে 9 আওয়ার অ্যান্ড দ্য রিমেইনিং আর শপার্স। মানে 80 যে পার্ক হয় এর মধ্যে 60% হচ্ছে কমিউটার আর বাকি 40% হচ্ছে শপার্স, ঠিক আছে। হুম। তো ষাট প্রস্তুত পার্সেন্ট যারা করো। কমিউটার ওরা গাড়ি রাখে হচ্ছে 9 ঘন্টা, আর বাকি 40% শপার্স ওরা রাখে 2 ঘন্টা গাড়ি। হুম। তো হুম এই যে 20% যে দোজ হু ক্যান নট পার্ক, যে কমোডার্স এন্ড দ্য রেস্ট অফ দ্য শপার্স, ঠিক আছে, মানে যেই 20%-এর মধ্যে আমার গাড়িগুলো রাখতে পারে না, এটা একটা মানে হিসাব দেওয়া আছে যে হু ক্যান নট পার্ক আর কমিউটার্স এন্ড দ্য রেস্ট আর শপার্স, ঠিক আছে। হুম হুম মানে সেম অনুপাতে আর কি, মানে 20% যদি গাড়ি রাখতে না পারে তাহলে বাকি 80% কার হইব। মানে এই যে এই 20%-এর মধ্যে বুঝেছে, এই 20% তো গাড়ি রাখতে পারে না, এটা কি বুঝছি। হুম, বুঝতে পারছি। এই 20-এর মধ্যেই তোর 20% হচ্ছে যারা কমিউটার, আবার 80% হচ্ছে শপার্স, ঠিক আছে, মানে 20-এর মধ্যে যদি চিন্তা করস, বু- বুঝতে পারছি, বুঝতে পারছি। এর মধ্যে 20% হচ্ছে, 20-এর মধ্যে 20% হচ্ছে আমার কমিউটার আর বাকি 80% মানে শপার্স যারা গাড়ি রাখতে রাখতে পারে, পারে না। ওইটার রেশিও, আর হচ্ছে তো রাখতে পারে না ওইটার রেশিও সেমই। হ্যাঁ সেম, এটা ডাটাগত চলে আসে আর কি। এমন হইতে আচ্ছা। পারতো এই 20%-এর মধ্যে 30% কমিউটার রাখতে পারে না, বাকি 70% শপার্স রাখতে পারে না, হইতেই পারতো। হুম ওকে, হুম। এন্ড টোটাল নাম্বার অফ গাড়ি আছে 200টা, ঠিক আছে। জি জি। ডিটারমাইন দ্য নাম্বার অফ এডিশনাল স্পেসেস রিকোয়ার্ড টু মিট দ্য এক্সেস ডিমান্ড, যে 20% যে রাখতে পারেন এর জন্য আমার কতটুকু জায়গা দরকার এটা বের করতে হবে, ঠিক আছে। সোজা হিসাব সাপ্লাই আর ডিমান্ড, আমার ডিমান্ড হচ্ছে বাবা 100% ফুল করা, সরি মানে আমার সাপ্লাই কত, এক্সট্রা সাপ্লাই দিতে হবে না, 20% তো পারতেছে না, এর জন্য জি জি কতটুকু জি, সাপ্লাই বুঝতে লাগবে, পারছি। পার্কিং স্লট লাগবে, এটা আমি বের করবো। হুম। আর একটা পার্কিং এফিসিয়েন্সি দেওয়া 0.9, এটা লাস্টে দেখতেছি গুণ হবে। পার্কিং এফিসিয়েন্সিটা হচ্ছে গিয়া আমার এস এর ক্যালকুলেশনে লাগবে, যে এস এর ক্যালকুলেশন যে এফ, এফ হচ্ছে পার্কিং ফ্রিকোয়েন্সি, মানে কি বলে ফ্রিকোয়েন্সি, সাপ্লাই। হ্যাঁ সাপ্লায়ার। ডাটা দেখলাম না, যে পার্কিং ইফিসিয়েন্সি জিরো পয়েন্ট নাইন ফ্যাক্টর, এটা হচ্ছে এফ এর ভ্যালু, হ্যাঁ, এস এর এফ এর ভ্যালু, ঠিক আছে। এফিসিয়েন্সি ফ্যাক্টর, হ্যাঁ ফ্যাক্টর, এফিসিয়েন্সি এই যে লেখা ফ্যাক্টর। আছে এফিসিয়েন্সি ফ্যাক্টর। ওকে, প্রথমে আমরা হিসাব করি হচ্ছে এই যে কি বলে ওই যে কতটুকু পার্ক করছে, তাই না। 20%-এর মধ্যে তো যে অনেকে যারা 80% পার্ক করছিল, তাই না। 80% হুম হিসাবগুলো করি আগে। তো 80% মধ্যে 60% পার্ক করতে পারে কতক্ষণ, 9 ঘন্টা। হ্যাঁ 200 গাড়ি, হুম এই যে এখানে লিখছি। কাস্টমার কমিউটার্স নাও বিং সার্ভ, 60% 200 গাড়ি 9 ঘন্টা, এই সূত্রটা আর কি হুম। ডিরেক্ট গুণাকারে দিয়ে দিছে আর কি। সূত্র লাগে না তো, মানে 200-র মধ্যে 60% গাড়ি পার করতেছে নয় 9 এটা ঘন্টা ঘন্টা করে হ্যাঁ, এটাই স্পেস আওয়ারে। স্পেস আওয়ার, কমন কমন সেন্স ইউজ করলেই হয়। এটাই। শপার্স বাকি ভাই 40%, 2 ঘন্টা শেষ। এখন তাহলে ওরা তো আমার কি ডিমান্ড, মানে ওরা সার্ভ করে ফেলছে, তাহলে বাবা কয়জন বাবা, মানে কি বলে টার্ন হয়ে চলে গেছে, 20% আসলে কতটুকু এটা বের করছি, এটা হলো এখানে বের করছে। তো 200 বুঝতে পারছি। এর 20% মানে পার করতে পারে নাই, তার মানে বাকি 80% করছে, তো 200-র মধ্যে 80% করে ফেলছে, এর মধ্যে থেকে -200 দিব, মানে কতটুকু বাকি আছে অলরেডি যারা মনে কর পার্ক করে নাই, এর হলো 50 জন, ঠিক হুম, আছে। 50টা বুঝতে স্পেস আর পারছি। কি পার্ক করতে পারে নাই গাড়ি। 50টা বিকেল ফিরে গেছে। হ্যাঁ তো মানে ফিরে গেছে, এটা আর কি ওই হিসেবে 20% আসছে। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে যে ফিরে গেছে, তাই না, এই ফিরে যাওয়ার মধ্যে যে 20% ছিল, 20%-এর আবার ওই 20% হচ্ছে গিয়া যারা কম্পিউটার পার্ক করতে পারে নাই, 80% যারা সবার পার্ক করতে পারে নাই। তো এটার কিরে মানে দুইটা পার্টে ভাগ করে দিব। বুঝছিস নাই। শেষ। টটেনহাম মাত্র ড্র করছে বুঝছে। দেখলাম। বাবা এই 20 আর এই 20 প্যাচ লাগাইছ না বাবা, দুই রকমের ডাটা। ধর যে 20%-এর মধ্যে 70% হইলো শপার্স পার্ক করতে পারে নাই, বাকি 30% হইলো কম্পিউটার্স, কথা বুঝছস। হুম, এনে ধর 20% দিছে স্যারের মর্জি। বুঝতে পারছি। ওকে,
তো কমিউটার্স নট বিং সার্ভড লেখাই আছে 20%। বাবা এই বিটস আমি আগে বলতেছি, এই বিটস আর এই বিটস কিন্তু সেম না রে ভাই। মানে ওইটা হইতেছে গিয়া দুনিয়াতে তোর পানি আছে 100%, এর মধ্যে হইতেছে 20% হইতেছে ফ্রেশ ওয়াটার। এই হ্যাঁ, ফ্রেশ বাকি ওয়াটারের মধ্যে 80% হলো নদীর মধ্যে, লবণাক্ত ওয়াটার, এটা কথা বুঝছস? হ্যাঁ, ওই ফ্রেশ ওয়াটারের মধ্যে কত পার্সেন্ট তুই খাইতে আরস? খাইতে রস এটা নদী থেকে আসে, গ্রাউন্ড ওয়াটার কত পার্সেন্ট মাউন্টেন থেকে যেটা আসে এটা আর কি। কথা বুঝছি? তোর এখানে 30% যদি হইতো, আমি একটা ভিন্নটা দিয়ে করাই, লাইক ধর তুই 20%-এর মধ্যে 30% হচ্ছে কমিউটার্স পারে না, বাকি 70% পারে না কারা? শপার্স। তো আমরা দেখি টপার্স। কমিউটার্স এর মধ্যে তখন লিখতাম কি 0.3 লিখতাম। এই 50 টাকারই ব্যাগ আসছে 9 ঘন্টা যাবতের জন্য, বুঝছি এটা। হুম হুম। আর বাকি সবার 70% বসাইতাম, তো 0% বসাইতাম, বুঝছো? আর এনে তো 20 আর 80, তো এই হিসাবে এটা লিখছে। হুম। তাহলে টোটাল ডিমান্ডটা পেয়ে গেছে যোগ করে। হ্যাঁ, ডিমান্ডের লগে আমার টোটাল ডিমান্ড কেমনে, এই টোটাল ডিমান্ড যোগ করব, কতটুকু করতে পারছে আর কতটুকু পারে, এই তো ডিমান্ড, তাই না? যারা আগে থেকে তো বসেছে ওরা তো ওদের হিসাব তো আছেই, সে সমস্যা নাই। আর যারা পারে না ওরাও তো ডিমান্ড নাকি। টোটাল যোগ দিছি, হুম 4টা হুম। যোগ দিয়ে দিছি সুন্দর মতো। এই 50 বাদে মানে যেগুলা স্পেস ওভার আসছে সব যোগ দিছি। এটা দেখি পাটিগণিত। হ্যাঁ আসলেই। তো কতটুকু বাকি আছে ভাই আমার হিসাব করলে, দেখ তুই হিসাব করে। টোটাল স্পেস আবার সার্ভড মানে এই যে দুইটা, কতটুকু তুই সার্ভ করে ফেলাইছস আর কতটুকু তুই এক পারস হাজার নাই, আশি জাস্ট বিয়োগফল। হুম হুম। মানে এই যে এটা দিঘা 1400 দিঘা, তুই যে 1200 বিয়োগ দিবি, তো টোটাল ডিমান্ড হচ্ছে 1400। আর তুই এনে সার্ভ করে ফেলিস অলরেডি যে এতশো, 1200। সো আমার জায়গা দরকার হলো 170টার জন্য, ঠিক আছে? নাম্বার অফ স্পেস আবার দরকার, মানে আমার 170 জন মানে 70 স্থান সময় আমার মানে জায়গা দিতে হবে। এখানে গাড়ি আর টাইম একসাথে গুণ করা আর কি, জন্য স্পেস আবার আসছে। আমরা এক্সাক্ট স্পেসটা বের করতে চাই, এটা আমরা এস দিয়ে বের করবো। হ্যাঁ, কি যে বল, কিছু না, কোনো বলবি সমস্যা? না। তো এর লাস্ট আমরা টোটাল সামেশনটা জেনে গেছি, তাই না? এই টোটাল সামেশনটা জেনে গেছি, এটা 170। হুম হুম। তো এর মধ্যে আমরা একটা ফ্যাক্টর দেখছিলাম না, 0.9 ফ্যাক্টর। এফিসিয়েন্সি। হ্যাঁ, এফিসিয়েন্সি আর ফ্যাক্টর। এন হচ্ছে গাড়ির নাম্বার, ঠিক আছে? মানে কটা গাড়ি তুই স্পেস মানে দরকার, যতটা স্পেস ততটাই তো গাড়ি রাখতে এক্সট্রা হবে। স্পেস কতগুলা লাগবে? হ্যাঁ, এটা আর টাইম হচ্ছে সকালে 8টা থেকে 6 ছিল, 10 ঘন্টা, জাস্ট এনে বসাইছে। আর কিছু না বাবা, এই এন, এটাই অঙ্ক শেষ। তো আচ্ছা 19টা লাগবে, বুঝতে দশমিক পারছি। আসলে আমরা আপার রাউন্ডিং করবো। আচ্ছা, 0.9 হলো স্পেসের এফিসিয়েন্সি বেসিক্যালি, মানে আমি ইফিসিয়েন্সি যতটুকু, ফ্যাক্টর। কারণ অনেক সময় ফাঁকাও তো যাইতে পারে স্পেস। বুঝিনি আবার গো। অনেক সময় যে স্পেস আওয়ার এই তো ক্যালকুলেট এই জন্য করতেছি। ফ্যাক্টর দিয়ে গুণ দিছে আর কি, যাতে মিটিগ্রেট হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ বুঝতে পারছি। তো মোটামুটি অঙ্ক, ট্রাফিক সিগন্যাল এই অঙ্ক আছে। আর হচ্ছে তুই তো স্ট্রিট লাইটে ভিডিও দিছিলি, তো এটার পরে আর লাভ নাই। এরপরে হ। এডিটি আছে ভাই, এগুলা সিটি মিডিয়া কভার হয়ে গেছে, এগুলোর ভিডিও তোর চ্যানেলে মনে আছে। সো শেষ মোটামুটি এই। তো একটা চেক না, দেই। ওগুলো দিয়ে, ওগুলো দিয়ে নেই। আচ্ছা, টোটাল থেকে একটু বলতো আবার, টোটাল ম্যাথ, মনির আচ্ছা, স্যারের ট্রাফিক পার্টে। ভলিউমে এডিটি আছে। ও, ও ডিজাইন স্পিড হুম। বাকি আছে, সরি বাবা, ডিজাইন স্পিড ভুলে গেছি। আচ্ছা, আরেকটা আরো বাকি আছে। আচ্ছা বলি, ট্রাফিক ভলিউম সিটিতে গেছে। হ্যাঁ, ট্রাফিক ভলিউম ওগুলো হ্যাঁ, এডিটি, ওকে। এটা 6 লেকচার, 6 হচ্ছে গিয়ে তোর কি বলে, পুরোটাই থিওরি বাদ, অঙ্ক নাই। এই 7-8 একটা অঙ্ক আছে, এটা দেখাইতাছি। এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইস হচ্ছে তোর থিওরি বাদ। ট্রাফিক সিগন্যাল একটু আগে অঙ্ক দেখাইছি। স্ট্রিটে অঙ্ক তোর ভিডিওতে চ্যানেলে আছে। পার্কিং করে হুম। ফেলাইছি। আর এটা হলো টিআই, এটা কোনো অঙ্ক নাই, অঙ্ক আছে এটা। ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওইটা। হ্যাঁ, এটা তো অঙ্ক না, এটা থিওরি। আচ্ছা, তার না মানে ও, সবই হয়েছে, জাস্ট একটা স্লাইডের ম্যাথ বাকি। এই যে চলে আইছি, এটা কিছুই না, এটা একদম ইজি, কঠিন দিয়ে দেখাইলিস। আচ্ছা, আমাদের মেনলি বের করা লাগবে হচ্ছে ওই যে ডিজাইন স্পিড বের করা লাগবে। স্লাইডটা তো খুঁজে পেতেছি না, এটা কই? এই যে উপরে আমাদের উপরে। ডিজাইন স্পিড বের করা লাগবে। ডিজাইন স্পিড মানে হচ্ছে, ডিজাইন স্পিড হচ্ছে 98%, যেটা ওটা হচ্ছে ডিজাইন স্পিড। কেমনে বের করে দেখতেছি একটু পর, এটা আপাতত মনে রাখি। ডিজাইন স্পিড হচ্ছে 98%, আর সেফটি স্পিড হচ্ছে, সেফ স্পিড হচ্ছে 85%, মিডিয়ান হচ্ছে আমার 50, যেটা মাঝখানে, আর মোডাল হচ্ছে একটা রেঞ্জের মধ্যে যতটুকু সর্বোচ্চ যেই গাড়ি যেতে পারে, যেই স্পিড হচ্ছে মোডাল স্পিড। যে হাই স্পিড এট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মানে একদম হাইয়েস্ট স্পিডে কতগুলা গাড়ি গেছে। মেনলি আমাদের প্রচুর 98, 85, 85, এই দুইটা ডাটা মনে রাখা লাগবে। আর পেস, পেস হচ্ছে একটা রেঞ্জ,
যে রেঞ্জের মধ্যে যে হাইয়েস্ট ভ্যালুবল নাম্বার অবজারভেশন থাকে, ঠিক আছে, এটা আমরা বের করব। দেখাইতেছি কি বলছে, ইট ইজ দ্য রেঞ্জ অফ স্পিড, এটা রেঞ্জ থাকবে ইউজুয়ালি টেকেন 10 মাইল বা 15 মাইল ধরতে পারো, দ্যাট হ্যাজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ অবজারভেশন থাকে। এটা আমরা গ্রাফ দেখলে বুঝতে পারবো। আচ্ছা, স্পিড লিমিট হচ্ছে 15 থেকে 85% মধ্যে, এগুলো আমরা সব বের করবো আপাতত। বুঝছি তো বিষয়টা? হুম হুম। হুম হুম 15 কিলোমিটার মনে হয়েছিল, 10 মাইল আর 15 কিলোমিটার। আমাদের স্যার 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার করাইছে। আচ্ছা আচ্ছা। যে হোক, আচ্ছা এগুলাতে ভুংচুং ভাই কিছু নাই, আমরা সরাসরি এটা চলে আসি। তো আমরা নাম্বার অফ ভেহিকেল নিয়ে রাস্তায় দাঁড়াবো, রাস্তায় দাঁড়াবো, ওই জ্যাকেট পরে, হলুদ কালার জ্যাকেট, রিক্সাওয়ালার জ্যাকেট পরে দাঁড়াবো। দাঁড়ায় আমরা একজন ভেহিকেল নাম্বার গনবা, ওই যে স্পিডোমিটার দিয়ে স্পিড মাপবা, এই চার্ট ফিল আপ করবা, করার পরে ম্যাথে আসবা। ঠিক আছে? আমাদের মেইনলি হচ্ছে এইটা আর এটা দেওয়া থাকবে, এই দুইটা বক্স, মানে কলাম, তো বাকিগুলা বের করতে হবে। বন্ধু কেমনে করবো ভাই? 3 ঘন্টার মধ্যে এত কিছু কেমনে মাপবো? মাপবি, যে হোক, এআই দিয়ে মেরে স্যার দিবি। মে স্যার মেপে দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, স্যার মেপে দিলে এটা করবে, আমরা 4-1 এটা করবো ইনশাল্লাহ, মিরপুর 12 নম্বরে গিয়া। যে হোক, আচ্ছা এই রিমেনিং টাইম আছে 1 মিনিট, এটা কেটে দিই, হ্যাঁ, আবার লিঙ্ক দে। কেটে আবার লিঙ্ক দিই। ওকে, আসতেছি।